হায়াতে নাই। বিলাল আর মাত্র সময় আছে 3 দিন। 3 দিন পরে নবীর সাহাবী বিলাল মইরা যাইব। 3 দিনের জন্য তোমার মেয়ে বিয়া বসবে নি। 3 দিনের জন্য বিয়ার কথা বলেছে আব্বা গো। ও বাবা, আমার রহমাতাল লিল আলামিন নবী প্রস্তাব দিছে গো। ও বাবা, তুমি কেন ফিরাইয়া দিলা? আব্বা গো, 3 দিনের জন্য বিয়া কেন? 3 ঘন্টা চাই না, 1 ঘন্টা চাই না আব্বা গো, 1টা মিনিটও চাই না, 1টা সেকেন্ডের জন্য যদি নবীর সাহাবী বিলালের সাথে বিয়া হয়ে যায় গো। ও বাবা, শুইনা নাও, হাসরের ময়দানে আব্বা গো, আমি যদি নবীর সাহাবী হযরতে বিলালের বিবির পরিচয় দিতে পারি গো, আমার আল্লাহ আমারে জান্নাতে দিয়া দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ দরজার সামনে দাঁড়ায়া কয় রাবিয়া যা যা যা, আরে চিন্তার কোনো কারণ নাই, বাসর ঘরে চইলা যা। রাবিয়া চইলা গেছে রে। বিলালের মাথায় হাত বুলাইয়া দিয়া কান্দার কয় স্বামী গো, ও স্বামী গো, জীবনে পাগল দেখছি, এমন পাগল দেখি নাই। বলে কি পাগল দেখলা? এইবার রাবিয়া কান্দার কয় স্বামী গো, ও স্বামী, 3টা রুটি আপনি আমারে দিয়েছিলেন, এই 3টা রুটি তো আমি দান করে দিছি। পাগলা আমারে নাম ধরে ডাক মারছে, আমার ঘরের ভিতর কিনা 3টা রুটি আছে সেটাও জানে, আমি 3টা রুটি দানে কইরা দিছি। স্বামী গো, ওই পাগলা কিনা ঘরের দরজার সামনে দাঁড়ায় গেছে, ডিউটি পালন করবে। আমাকে বিষয় দেওয়া হয়েছে বিলালের জীবনী। আপনারা পোস্টার এবং ব্যানার, পোস্টারে আপনারা লক্ষ্য করছেন, আমাকে বিষয় দেওয়া হয়েছে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর জীবনী। এই বিলাল আবার কে আমরা অনেকেই জানি না। বিলালের বাবার নাম কি? বিলালের মায়ের নাম কি? বিলালের জন্ম কোথায়? বিলাল কেমন মানুষ ছিল? বিলাল কিভাবে জন্ম হলো? বিলালের জীবনে কেমন দুঃখ হলো? বিলাল কেন প্রথম মুয়াজ্জিন হলো? বিলাল কেন আল্লাহর জান্নাতে যাবে? আল্লাহ রাসূলের আগে লাগাম ধরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আমার উত্তর সুরে এলাকাবাসীরা রে, আমার নবীর সাহাবী হযরত বিলাল, বিলালের জীবনটা দামি রে ভাই। সেই বিলালের চেহারাটা ছিল কালো, সেই বিলালের ঠোঁটটা ছিল মোটা, সেই বিলালের নাকটা ছিল চ্যাপ্টা। এমন একটা মানুষ দেখলে ভয় পাই গো, কিন্তু আমার আল্লাহর কাছে এত দামি, ওই বিলালের চেহারাটা আল্লাহর কাছে এত দামি। কাল কিয়ামতের দিন, বড় মুসিবতের দিন, সবার মাথার উপরে বিলালের মাথা থাকবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কান্দিয়া হযরত রে বিলাল হইয়া গেলেন দাওয়ানা, আমরা নবীর বিচ্ছেদ সইতে যে পারি না, আমরা নবীর বিচ্ছেদ সইতে যে পারি না। কান্দিয়া হযরত রে বিলাল হইয়া গেলেন দাওয়ানা, আমরা নবীর বিচ্ছেদ সইতে যে পারি না, আমরা নবীর বিচ্ছেদ সইতে যে পারি না। বন্ধুরা রে আমার নবীর সাহাবী হযরত বিলাল এমন দুঃখ ভরা জীবনের ভাই কিতাবের মধ্যে পড়লাম।
পৃথিবীর বুকে একটা মানুষে উটের চামড়া দিয়া পোশাক বানাইয়া দিছে গো, উটের তাজা চামড়া দিয়া বিলালের পরনে পোশাক বানাইয়া রোদের ভিতরে রাইখা দিত, এমন কষ্ট দিত। এই বিলালের জীবনে শুনলে মানা যায় না ভাই, কষ্ট হয়, কলিজাটা বাইটটা যায়। নবীর প্রেম যার ভিতর আছে তারা সহ্য করতে পারবে না। আমার নবীর সাহাবী হযরত বিলাল এমন ঘরে জন্ম নিছে রে ভাই, মক্কার এই জমিনে গো। বিলালের মায়ের নাম ছিল হামামা, কিতাবের ভিতর উল্লেখ করা হয় বিলালের মায়ের নাম ছিল হামামা। আরে আবরার বাদশার ঘটনায় আমরা সকলেই জানি রে ভাই, খানাই কাবা ধ্বংস করার জন্য যখন আসা হয় ওই মুহূর্তে বিলালের মা দেখার জন্য আইসা গেছে। আমার মুরব্বী বাবা আজিরা গো, ও সোনার যুবকের দলেরা ভালো করে শুইনা নাও। আরে বিলালের মা যেই কাবা ঘর ধ্বংস করতে দেখতে আইছে রে, বিলালের মা কিন্তু ধ্বংস করার জন্য আসে নাই, দেখার জন্য আসছে। ভালো করে শুনে নাও, এইবারও এলাকার ভিতরে ধুম পইরা গেছে গো। আমার আল্লাহর ঘরকে আমার আল্লাহ হেফাজত করবে। আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব খানাই কাবার সামনে গিয়া কান্দার কয়, আল্লাহ গো তোমার ঘরকে তুমি হেফাজত করবা, ও আসমানের মালিক তোমার ঘরকে তুমি হেফাজত করবা, তোমার ঘরকে তুমি রক্ষণাবেক্ষণ করবা। আমার দ্বারা সম্ভব না, আমি যদি খানাই কাবারের সামনে দাঁড়াই ওরা আমারে বাঁচতে দিবে না। এইবার আমার আল্লাহ কি করছে রে ভাই, সূরা ফিলের তাফসীর পড়লে পাওয়া যায় আমার আল্লাহ পাখি পাঠাইলেন, যেই পাখিগুলা আবাবিল পাখি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। কেউ কথা বলবেন না, এই তোমরা কেউ কথা বলো না, আমি কিন্তু কোনো কথা বলবো না, সরাসরি আলোচনায় ঢুকছি। যেহেতু সময় কম, অল্প সময়ের ভিতরে আমি বিদায় নেব, এই জন্য আমি কোনো কথা বলবো না, সরাসরি আলোচনাটা আমি আপনাদের মাঝে দিয়ে যাব। কেউ কথা বলবেন না, একটু ধৈর্য ধরে শুনুন। আব্রাহার বাদশাহ যখন খানাই কাবা ধ্বংস করতে আসছিলেন, ওই মুহূর্তে কি হয়েছিল, আমার আল্লাহ তাআলা আবাবিল যে পাখিগুলো পাঠাইছেন, ওই পাখিগুলোর মুখে এবং দুই পায়ে দুইটা, মোট 3টা করে পাথর দিয়েছে। কোনো কোনো তাফসীর কারক 3টা, কোনো কোনো তাফসীর কারক বলছে 2টা। এই পাথর, ছোট ছোট পাথর দিয়া আল্লাহ তাআলা তার ঘরকে হেফাজত করছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আরে যারা ধ্বংস করতে আইছে রে আমার উত্তর সরে গ্রাম বাসীরা, ওই মুহূর্তে কিছু লোক মারা যায়, ওই মুহূর্তে কিছু লোক জীবন নিয়ে পালাই রে ভাই, কিছু লোক বন্দী হয়ে যায় গো। ওই বন্দীদের মধ্যে ছিল বিলালের মা হামামা। হামামা বন্দী হয়ে গেছে রে, হামামারে নিয়ে রে ভাই এক বাড়ি থেকে আর এক বাড়ি দেয়, আর এক বাড়ি থেকে আর এক বাড়ি দেয়, শেষ মুহূর্তে খলপের বাড়ি দেওয়া হয়। আরে খলপের বাড়ি যখন দেওয়া হয় রে ভাই, গ্রামবাসীরা কয়, ও খল তোমার বাড়িতে এমন একটা মেয়ে পাইছো, ওই মেয়েটারে তুমি যদি কাজের দাসী হিসেবে কাজ করাও, তোমার বাড়ির কাজ করবে। ওই মেয়েটারে যদি তোমার বাড়ির কাজের ছেলের সাথে বিয়া দিয়ে দাও, তাহলে তার ঘরের থেকে যে সন্তান হইব তারাও তোমার খেদমত করবে, এতে কোনো সন্দেহ নাই। আরে কল বলে গ্রামবাসীরা রে, আমার যেই কাজের ছেলে আছে রে, আমি তার সাথে এইবার হামামার বিয়া দেব। হামামার সাথে যখন কাজের ছেলের সাথে বিয়া দেওয়া হয়, তার নামটা কোনো কোনো রেওয়ায়েতের ভিতর উল্লেখ করা হয় রাবা। এই রাবার সাথে যখন বিলালের মায়ের বিয়া হয় রে ভাই, বাসর ঘরে যাইয়া বিলালের মা দুইটা চোখের পানি পালায়া কান্দে রে। বিলালের মা কান্দে আর কয়, মালি
মালিক তোমার নীলা খেলা বোঝা যায় না। মালিক আজ কাজের ছেলের সাথে আমার বিয়া হয়, আমার জীবনে আমি কোনোদিনই কাজে করি নাই, আমার জীবনে কোনোদিন আমি কাজে হাত দেই নাই, অথচ এই বাড়িতে এসে আমি কাজের ভিত্তি সাহায্য রয়েছি। ও মালিক রে, আজকে কাজের ছেলের সাথে আমার বিয়া হয়, আমার কাজ করার জন্য, আমার খেদমত করার জন্য কয়েকটা চাকর ছিল, আজকে চাকরের সাথে আমার বিয়া হয়, তোমার নীলা খালা বোঝা যায় না। হায় রে লাগাল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি, আল্লাহ লাগাল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি। আমার কান্দে গো কান্দে কান্দে জগৎ বায়াসি, আল্লাহ লাগাল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি, আল্লাহ লাগাল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি। আমার কান্দে গো কান্দে কান্দে জগৎ বায়াসি, আল্লাহ লাগাল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি, আল্লাহ লাগাল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি। আল্লাহ আকবার। হামামা বাসর ঘরে গিয়ে কান্দে। এবার স্বামী রামা বলতেছে, হামামা তুমি কেন বাসর ঘরে কান্দো? আমার দেখে পছন্দ হয় নাই? আমি জানি আমার সাথে তোমার বিয়ে হওয়া সম্ভব না, তবে কথা দিলাম আমি তোমার কাছে থাকবো না, তুমি উপরে থাকবা আমি নিচে থাকবো, তুমি দূরত্বে থাকবা আমি আরো বেশি দূরত্বে থাকবো। হামামা তোমার আমি ডিস্টার্ব করবো না, তোমার আমি বিয়ে করছি একটা মাত্র কারণ। বলে কি কারণ? বলে আমি তোমার বিয়ে করছি একটা মাত্র কারণ, সেটা হলো একমাত্র কারণ তোমার যেন ওরা শাস্তি না দেয়। আমার সাথে বিয়ে হওয়ার কারণে যদি ওরা তোমার খাবার দেয়, ওরা তোমার কাজে একটু কম দেয়, ওরা তোমার যদি কষ্ট একটু কম দেয়, যার কারণে আমি তোমার বিয়ে করছি। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার হামামা কইরা বারে ও রাবা, আমার সাথে তোমার বিয়ে হয়ে গেছে রে, আমারে তুমি এত ভালোবাসো, আমারে তুমি বাঁচানোর জন্য এত কায়দা কৌশল অবলম্বন করেছো। ও রাবা রে, আমি হামামা কথা দিলাম আমিও তোমারে বিয়ে করা পালাইলাম, যা হবার তা হয়ে যাবে, আর কোনো টেনশন নাই, কারণ মালিকের যেটা ইচ্ছা সেটাই করে পালাইছে। এইবার যখন দুইজনের মিল হয়ে গেছে রে, কিছুদিন পরে এইবারে বিলালের এই জন্ম হয়। বিলালের জন্ম হয় রে ভাই, এলাকার ভিতর দম পইরা যায়, কল্পের কাছে সবাই বলে ও কল তোমার কপাল খুইলা গেছে গো, চাকরের ঘরে তোমরা চাকর পাই যাও। ও কল তোমার ঘরের ভিতরে এমন একটা কীট দাস পাইলা যে কোনোদিন তোমার সাইরা যাইব না। এইবার কল্প খুশি হয়ে গেছে রে। রাবা কিছুদিন পরে রাবা অসুস্থ হয়ে যায়, রাবা কান্দার কল্পের কাছে কয়ে এই মনি ভেগো ও মনিব, আমি বুঝি বাজবো না গো মনিব, আমি বুঝি বাজবো না। ও মনিব, আমি আপনার বাড়ির গোলামে ছিলাম গো মনিব, আমার যে সন্তানটা রয়ে গেল, আমার বিবিটা রয়ে গেল মনিব, আপনি আমার এই কথা দেন, আমার বিবি এবং আমার সন্তানকে কষ্ট দিবেন না। খল পাই রাবা রে ও রাবা, আমি তোমার সন্তান এবং তোমার স্ত্রীর আমি দেখে রাখবো, কথা দিলাম। এইবার উমাইয়ার যেই কষ্টের কথা কিতাবের ভিতর উল্লেখ করা হয় রে ভাই, কল্পের বেটা উমাইয়া দাঁড়ায়া কয় আব্বা গো, এই যে ধন সম্পদ যা কিছু আছে মালিককে, আর অধিকার কে? বলতেছে আমি যদি মারা যাই সমস্ত সম্পদের মালিক
তুমি। বলে তাইলে তুমি যদি মারা যাও এই দাসীগুলো কার? বলে সব তোমার। বন্ধুরা রে আমার বিলালের মা দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কই বিলাল রে ও বাবা আমি তোমারে কত ভালোবাসি রে বাবা। তোমার ছোট্টবেলায় তোমার বাপটা মইরা গেছে, তারপর আমি তোমার বুকের ভিতর আঞ্জা রাখেছি। বিলালের মাটাও কিছুদিন পরে মারা যায়, খল্প মারা যায়। আমার বন্ধুরা ভালো করে শুনে নাও, কথা সংক্ষিপ্ত করে মূল আলোচনাটা আমি দিয়া যাব। আরে কল্প যখন মারা গেছে রে, কল্পের বেটা উমাইয়া এইবার সংসারে দায়িত্ব পাওয়া যায়। ছোট্ট বাচ্চা বিলাল রে কই বিলাল তাড়াতাড়ি যা, উটগুলো রাখবি, দুম্বাগুলো রাখবি, ছাগলগুলো রাখবি। আরে বিলালের জীবনে কষ্ট শুরু হয়ে গেছে রে। বিলাল দুইটা চোখের পানি পালাইয়া কান্দে রে ভাই। যেই বিলাল রে ঠিক মতো খাইতে দেয় না রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় বিলাল রে এত কষ্ট দেওয়া হয়েছে, লোহার বর্ম পরাইয়া, আগুনের বর্ম পরাইয়া বিলাল রে কষ্ট দেওয়া হয়। আরে বিলালের গায়ে উটের তাজা চামড়া খুইলা রে বন্ধু, বিলাল রে ডাইকা উটের চামড়ার ভিতর ঢুকাইয়া দুর্গন্ধর ভিতর রাইখা দিতে এত কষ্ট দিত। তারপরও বিলাল আমার নবীর প্রেম ছাড়ে নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে। ভোমর হইয়া আসত বন্দি, দেখিতাম তুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। আরে বিলাল মরুভূমি বালির ভিতরে যাইয়া চোখের পানি পালাইয়া কান্দে রে। এই ছোট্ট বাচ্চার চোখ ভরা পানি, বুকু ভরা ব্যথা, এ বাজান রে বলার মতো কোনো মানুষ নাই। ওই রাস্তা দিয়ে আমার রহমাতাল লিল আলামিন নবী আইতেছে সাহাবীদেরকে নিয়া। আমার নবী তো কোনো সাধারণ নবী না রে। আমার উত্তর শ্রীমঙ্গলবাসীরা ভালো করে শুইনা নাও, আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ বললেন ও আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের নবী রে। আমার শ্রীমঙ্গল জেলাবাসীরা ভালো করে শুইনা নাও, আমার নবী হলো রহমতের নবী, আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী, আমার নবী আমাদের নবী, আমার নবী মাছের নবী রে ভাই, আমার নবী গাছের নবী, আমার নবী পশু পাখির নবী, আমার নবী এমন একজন নবী গো, আমার নবী স্বয়ং আল্লাহর নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর কাছে সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়া
গলাটা তো শুকায় গেছে, পানি পিপাসায় সহ্য করতে পারি না। নবী গো, এক ফোঁটা পানির ব্যবস্থা হইলে বুঝি আমরা বাঁচতে পারবো। আমার নবী কয় সাহাবীরা রে, এই মরুভূমি রাস্তা দিয়া কোথায় পানি পাইবা? এইখানে তো পানি নাই, একটু ধৈর্য ধারণ করো। এই পিপাসা আসল পিপাসা না রে ভাই, এর চাইতেও বড় পিপাসা আমারও আসবে, তোমারও আসবে। এমন একটা দিনের কথা উল্লেখ করা হয়, হাফতে দরিয়া বারগানুসাম তার নাগাদ আনে মান, হাফতে দরিয়া বারগানুসাম তার নাগাদ আনে মান, সর্বতে দিদারে বা আসল হবে মাহবুবে বান। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এমন একটা দিন আইব রে আমার শ্রীমঙ্গলবাসীরা, যেই দিনটা গলাটা শুকাইয়া যাইব, মনে হইব সাত দরিয়ার পানি দিলেও বুঝি ভিজবে না। এমন একটা দিন কিন্তু সবার জীবনে আসবে। আলোচনাটা ভালো করে শুনে নাও। এইবার আমার নবী কয় সাহা আও বিরারে, একটু দুধের ব্যবস্থা হইলে হইব নি। সব সাহাবীরা কয় নবী গো, এক গ্লাস দুধের ব্যবস্থা হইলে আমাদের গলাটা ভিজা যাইতো। এইবার যাইতে যাইতে রাস্তার ভিতর দেখে ছোট্ট একটা বাচ্চা চোখের পানি পালায়া কান্দে রে। আমার নবী ডাকে দিয়া কয় ও পাগলা, চোখের পানি পালায়া কান্দো, এই ছাগলের একটু দুধ দিতে পারবানি? ছোট্ট বাচ্চা বিলাল কয় হুজুর, ছাগলের দুধ দেব, ছাগলের মালিক তো আমি না। আমার নবী কয় ছাগলের মালিককে? বলে আমার মুনিব, যার নাম হলো উমাইয়া। আমার নবী কয় সাহাবীরা রে, ছোট্ট একটা বাচ্চার মুখের কথা শোনো, কত সুন্দর কথা কয়, কত সুন্দর কথা কয়। আমার নবী কয় তুমি কেন কান্দো? বলে হুজুর, এই জগতে আমার আপন বলতে কেউই নাই, আমার আপন বলতে কেউই নাই হুজুর। আমার মা নাই, আমার আব্বা নাই, আমার আপন বলতে কেউ নাই, কার কাছে যায় রে প্রাণ জোড়াই। আমার এমন কোনো বান্ধব নাই, কার কাছে যায় রে প্রাণ। সেই মায়া মাই ভালোবাসে, তার গিয়া কোথায় পাই, কার কাছে যায় রে প্রাণ জোড়াই। আমার এমন কোনো বান্ধব নাই, কার কাছে যায় রে প্রাণ জোড়াই। আমার এমন কোনো বান্ধব নাই, কার কাছে যায় রে প্রাণ জোড়াই। আমার নবী এইবার সাহাবীদেরকে কয় ও সাহাবীরা রে, দেখ এই বাচ্চাটার চোখ ভরা পানি, মুখের দিকে তাকাইলে গো মায়া লাইগা যায়। ছোট্ট বাচ্চা কয় হুজুর গো, ও হুজুর, আমার যতগুলো বকরি আছে একটা বকরির তো বাচ্চা নাই, এই বকরিগুলো তো দুধ দিতে পারবে না, একটা বাচ্চাও দুধ দিতে পারবে না। আমার নবী কই পাগলা, একটা বাচ্চা তুমি আমারে দিবানি, ওই বাচ্চার দুধ আমরা নেব। আমার নবীর দিকে তাকায়া বিলাল কই হুজুর, কি চেয়ারের সমস্যা? সমস্যা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ সমস্যা হচ্ছে? আজকের মাহফিলের দর্শকবৃন্দ, চেয়ার তো কম না, দেন একটু সবাইকে একটু ভালো করে লাইন ধরে বসার সুযোগ করে দেন। আর আসলে আমি কিন্তু খুব অসুস্থ, আমি যদি কমিটিকে বলতাম যে ভাই আমি অসুস্থ, তারা কিন্তু মানতো না। যদিও বৃষ্টি,
তো অসুস্থতার মধ্য দিয়েও আমি আসছি। আমি গত রাত্রে আগের রাত্রে সিলেট সুনামগঞ্জ লালপুরে ওখানে প্রোগ্রামে যেতে গিয়ে আমি বৃষ্টির ভিতর ভিজে ভিজে আলোচনা করেছি। ওখানে অনেক বিশাল বড় আয়োজন। আবার তারপরে গত রাত্রে করছি এই কুমিল্লা কসবা থানায়, ওখানেও খুব কষ্ট হয়েছে। কসবাতে মাহফিল করছি। তা আমার বৃষ্টিতে ভিজে ভিজে ওয়াশ করার কারণে আমার ঠান্ডা লাগছে। আমি কিন্তু খুব অসুস্থ। তো অসুস্থতার মধ্য দিয়েও আমি আপনাদের কাছে সময় দিতে চাচ্ছি। আপনারা কেউ কথা বলবেন না, হই হল্লা করবেন না, সবাইকে একটু বসার সুযোগ করে দেন। নবীর প্রেম যার ভিতর আছে, আমি বলছি তো, তারা কোনো দিন বাইরে থাকতে পারবে না, তারা রাস্তায় থাকতে পারবে না, বাজারে থাকতে পারবে না, পাগলের মতো ছুটে আসবে। এই পাগলদেরকে একটু বসার সুযোগ করে দেন। আল্লাহ তাআলা পাগলদেরকে কবুল করুক। আমি ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আরেকটু কথা বলবো, যেহেতু আমার সময় দেওয়া হয়েছে 10টা পর্যন্ত, আর অল্প সময় আছে 1 ঘন্টা 10 মিনিট। আপনারা সকলে একটু ধৈর্য সহকারে বসে যান। একজন বসলে আরেকজনকে বসার সুযোগ করে দেন। একটু আমরা নবীর পাগলদেরকে নিয়ে একটা শান গাই। আল্লাহ তাআলা পাগলদেরকে কবুল করুক। আমার নবীকে একটু খুশি করি, সবাই একসাথে টান দেন। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খোদার নূরে পাহাড় জালে তো মুসা জালে না প্রেম তো। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আল্লাহু আকবার কোন বন্ধুরা রে আমার নবী তো সাধারণ নবী না, আমার নবী হইল রহমতের নবী। আমার নবী যখন ছাগলের উপরে হাত বুলাইয়া দিছে রে, ছোট্ট ছাগলের বাচ্চা মনের মতো কইরাই দুধ দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবীরা পান করে গো, যতটুকু দুধ পাইসা যায় আমার নবী পাগলের হাতে তুইলা দেয়, বিলালের হাতে রে ভাই। এই ছোট্ট বাচ্চা তার একটা বন্ধু ছিল রে ভাই, বন্ধুর কাছে গিয়া কান্দার কই বন্ধু আমার মুনি বাবারে এত কষ্ট দেয়, আমার মুনি বাবারে খাইতে দেয় না, আমারে সারাদিন কাজ করায়, কাজের ভিতরে একটু ত্রুটি হলে আমারে আঘাত করে। বন্ধু কই বিলাল রে, ও বন্ধু এমন একটা মানুষ আছে রে, সেই মানুষের দরবারে গেলে জীবন পরিবর্তন হয়ে যায়। এমন একটা মানুষ আছে যেই মানুষের কাছে গেলে জীবন পরিবর্তন হয়ে যায়। আপনারা যারা মাহফিলে আসছেন আজকের আলোচনাটা আপনারা শুনে যান। আল্লাহ তাআলা এমন একটা অফার দিছে, এমন একটা কথা বলছে, যদি আপনারা এই আলোচনাটা পরিপূর্ণভাবে শুনে বিশ্বাস করে আমি যে আমলের কথাটা বলবো এই আমলটা যদি চালু করতে পারেন, খোদার কসম জাগায় আল্লাহ তাআলা তামাম জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আবার কবেন হুজুর দলিল
দলিল সূরা আল ফুরকান আয়াত নম্বর 70। আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতুহুম হাসানা। আল্লাহ তাআলা বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতুহুম হাসানা। যদি কোনো ব্যক্তি খাঁটি দিলে তওবা করে ঈমান আনতে পারে, নেক আমল করে, ওর তামাম জীবনে যত গুনাহ থাকে আমার আল্লাহ তাকাই মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বরে আমাদের ভিতরে থাকতে হবে বিশ্বাস। আল্লাহ রাসূলের হাদিস, ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ঈমানা লিমান লা মানাতালাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা মানাতালাহু ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামা মাউদিউর রাসি মিনাল জাসাদি। আল মুজাম্মুস সাগীর নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আমার নবী বলছে, ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ঈমানা লিমান লা মানাতালাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা মানাতালাহু। যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই। তাহলে বিশ্বাসের দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার বিলাল কই বন্ধু রে, ও বন্ধু, আমি এমন একজন মানুষ দেখেছি রে, সেই মানুষটার চেহারার দিকে তাকাইলে মায়া লাগে। বিলাল কই বন্ধু রে, ওই মানুষটার চেহারার দিকে তাকাইলে ক্ষুধার কথা মনে হয় না রে। আমি ওই মানুষটার সন্ধান কোথায় পাই, ওই মানুষটারে আমি কোথায় পাই? এইবার বন্ধু কই বিলাল রে, যাবিনি যাবিনি ওই মানুষটার দরবারে। বিলাল কই বন্ধু রে, যাইতে চাই। ওই মানুষটার দরবারে গেলে কি হইব? বলে তার হাতে হাত রাইখা যদি কালেমা পড়তে পারো গো, জীবন পরিবর্তন হয়ে যাইব। ওই মানুষটার হাতে যদি হাত রাইখা কালেমা পড়তে পারো রে বন্ধু, তোমার জীবনের দুঃখ দূর হয়ে যাইব। শুধু দুনিয়া না, আখিরাতের জীবনটা পরিবর্তন হয়ে যাইব। বিলাল কই বন্ধু আর দেরি করিস না, চল আমি যাইতে চাই ওই নবীর দরবারে। এইবার বিলালে রওনা দিছে রে। লম্বা একটা ঘটনায় আমি সংক্ষিপ্ত করে টান দিলাম। বিলাল আমার নবীর দরবারে যাইয়া কালেমা পড়ে রে বন্ধু, আমার নবীর দরবারে কালেমা পড়ে। বিলাল রে আমার নবী শিক্ষা দেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে এমন কালেমা পড়ায়া দিছে রে, বিলাল হাঁটতে করে জিকির, বসতে করে জিকির, ডাইনে যায় জিকির, বামে গেলেও জিকির, সামনে গেলে জিকির, পিছনে গেলেও জিকির, বিলাল কাজ করলেও জিকির। যেই অবস্থায় থাকে সেই অবস্থায় বলে কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ এক। এই কথা যখন জনগণের কানে চইলা গেছে রে, এই মানুষগুলো যাইয়া কল্পের বেটা উমাইয়ারে বলে, ও উমাইয়া খবর রাখছনি? গ্রামে গ্রামে ঘুরা ঘুরা তুমি কিসের দাওয়াত দাও, কিসের ইনভাইট করো? তোমার নিজের ঘর তো ঠিক রাখতে পারো না। বলে কারণটা কি? বলে তোমার বাড়ির গোলাম বিলাল কালেমা পইরা পালাইছে। উমাইয়া কই জগৎবাসীরা রে, বিলাল কোনদিন কালেমা পড়তে পারবে না, বিলাল কালেমা পড়বে এটা আমি বিশ্বাস করি না। বলে যাও যাও বিলালের কাছে খবর নাও। উমাইয়া চইলা আইছে তেলে বেগুনে চইলা রে ভাই। বিলালের সামনে দাঁড়ায়া কয়, এই বিলাল রে, ও বিলাল তুমি কিনা কালেমা পড়ছো? ও বিলাল তুমি কিনা কালেমা পড়ছো? লোক মুখে শুনতে পারলাম, ঘটনা সত্য নাকি মিথ্যা? বিলাল কয় মুনিবি গো, ও মুনিব, সকালবেলা সূর্য উঠলে যেমন সত্য, আমি কালেমা পড়ছি এটাও সত্য। খলপের বেটা উমাইয়া কয়, গোলামের বেটা গোলাম রে,
আমার মুখে মুখে তর্ক করোস তা হইতে পারে না। ও গোলামের বেটা গোলাম, এখনো সময় আছে, কালেমা সাইরা দে। বিলাল কয় উমাইয়া রে, ও মুনিবের বেটা মুনিব, আমি কালেমা পড়ছি, আপনি খবর পাইছেন? ও মুনিবের বেটা মুনিব, আপনি শুই না, আমি যেই কালেমা পড়ছি গো, এই কালেমার ভিতরে মশাই আছে। এইবার উমাইয়া কই বিলালের রে, ও বিলাল, আমি কথা দিলাম তুই যদি কালেমা সাইরা দেশ, আমি তোর এই এলাকার ভিতরে সবচাইতে সুন্দরী মেয়ের সাথে বিয়া দেব। ও বিলাল, শুধু তাই না, তুমি যদি কালেমা সাইরা দিতে পারো রে, ও বিলাল, আমি কথা দিলাম আমার বাবার যেই সম্পত্তি আছে অর্ধেক সম্পত্তি আমি তোর নামে লেখা দিব। বিলাল কয়ে মুনিবের বেটা মুনিব, টাকা পয়সা দ্বন্দ্বলতে আমার কিনা যাইব না, আমার জীবন যৌবন সব কিছু সেইপা দিছি রহমাতাল লিল আলামিন নবীরে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়, টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়, ওরে দিলে শান্তি পাইবি রে মন, গেলে সোনার মদিনায়, টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কি টাকা পয়সায় কি শান্তি আছে? কথা বল। টাকা পয়সায় শান্তি নাই, শান্তি একমাত্র ইসলাম ধর্মে। কথা বল ঠিক কিনা? অনেকেই ফোন দিয়ে দোয়া চায়, আমি বলি ভাই আর কিছু করিস বা না করিস, আজকের আলোচনাটা বাড়িতে নিয়ে যা। আমি সর্বপ্রথমে আয়াত পড়েছি, আমার আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ঘরের ভিতর কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? ভাই আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? ভাষা বুঝতেছেন? কথা বোঝা যায়? কথা বলেন না গায়ে যুবক ভাই, কথা বলতে হবে। ঘরের ভিতর কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? কোরআন তেলাওয়াত যদি করতে পারেন, আমি বলে দিচ্ছি, ভালো করে শুনে নেন, টিভি বন্ধ করেন, টিভি বন্ধ করে দেন, আপনি কোরআন তেলাওয়াতটা ঘরের ভিতর চালু করে দেন, দেখেন ওই ঘরের ভিতর আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হবে। যতদিন পর্যন্ত তোমার ঘরে কোরআন তেলাওয়াত চলবে না, নামাজ চলবে না, জিকির চলবে না, ততদিন ওই ঘরের ভিতর আল্লাহর রহমত শান্তি বর্ষিত হবে না। কারণ আল্লাহ বলছে সূরা রাআদ আয়াত নম্বর 28, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেই কলবের ভিতর আল্লাহর স্মরণ আছে, আল্লাহর জিকির আছে, ওই কলবের ভিতর শান্তি আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমাদের তো সেটা নাই ভাই, এখন হক কথা কিছু বলতেই হয়, না বললে নয়। অনেক মানুষ দেখবেন টুপি মাথায় দিয়া ফজরের নামাজ পড়া কোদাল একটা কান্দে নিয়ে চলে গেছে ক্ষেতের আলে, ক্ষেতের আলে যা ক্ষেতটা সমান করতে গিয়ে ক্ষেতের আলটা কাটিয়া সাইডে আর একজনের ক্ষেতের ভিতরে আধার ঢুকে গেছে। কথা বোঝেন নাই? আর একজনের ক্ষেতের ভিতরে আধার ঢুকে গেছে, ক্ষেতের আল 3 বেকা। আবার জহরের নামাজের আজান দিছে, কোদাল ফালাতে দৌড় দিয়ে মসজিদের সামনের কাতার এসে কয় কাতার সোজা করো, নইলে নামাজ হবো না। কথা কি বুঝতে পারছেন? ক্ষেতের আল যে সোজা করা লাগবে এটাও বোঝে না, ক্ষেতের আল সোজা করে না করিয়া মসজিদের কাতার সোজা করবে গেছে। এরকম মুসল্লি আছে না নাই? এক কথা কন না গিয়া, নিজের বাপ মাও অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকে, চিকিৎসা করতে পারে না। শ্বশুর শাশুড়ি অসুস্থ হইলে কয় শ্রীমঙ্গল মৌলভীবাজার সবচাইতে ভালো ক্লিনিক কোথায় আছে সেইখানে যা। কি কথা কন না গিয়া? যুবক আওয়াজ দিতে হবে, আছে না নাই? এই আওয়াজ আল্লাহ করছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার মা বাবাকে ইহসান করো, মা বাবাকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। আজ কিছু সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে ভাত দিতে পারে না, বাপ মা যখন মরে যায় তখন সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়। আছে না নাই? এই ভাই আপনারা বিচার করবেন, এই মুরব্বী আপনি বলেন, ঠিক সত্য কথা বলবেন। যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, কাপড় দেয় না, ওই সন্তানের বাপ মা যখন মারা যায় সারা গ্রামের মানুষকে গরু জবাই করে উট জবাই করে খাওয়াইলে কোনো লাভ হবো? আর কথা বল না কে? আমি যতটুকু ছোট্ট মানুষ, আমি যতটুকু হিসাব করলাম,
তুই বাপ মায়ের বাচ্চা থাকতে ভাত দেশ নাই, কাপড় দেশ নাই, তারা মরার পরে তুই যেই টাকা খরচ করে সারা গ্রামের মানুষকে খাওয়াইছোস, ওই টাকা দিয়ে তোর বাপ মায়ের চিকিৎসা করলে আলু 2 বছর বেশি বাঁচত। কি কথা ঠিক আছে? যেই সন্তান বাপ মাইকে দেখতে পারে না, পছন্দ করে না, চিকিৎসা করে না, ভাত দেয় না, কাপড় দেয় না, ওই সন্তান বাপ মা মারা গেলে যখন গরু জবাই করে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিব, ওর দাওয়াত আমরা চাই না। কথা বল, যেই ইমাম সাহেব এই দাওয়াত খায় আর আত্মা বলে দোয়া করে, ওর ভিতরে ভেজাল আছে। কি কথা বল, ঠিক কিনা? এরকম করা যাবে? বাপ মায়ের কষ্ট দেওয়া যাবে? বাপ মায়ের কষ্ট দেওয়া যাবে না। শুধু ওয়াজ শুনলে হবে না। বাপ মা অসুস্থ হয়ে ঘরে পড়ে রয়েছে, ছোট ভাইরে ফোন দিছে যে ভাই আব্বা তো আর কথা কইতে পারতেছে না, কয় এক কাজ কর, গ্রামের ডাক্তার আছে ওর কাছ থেকে ওষুধ নিয়ে দে, ঠিক হয়ে যাবে। আর শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয়, শালি একটা ফোন লাগায়, হ্যালো দুলাভাই, আম্মাও অসুস্থ, তাড়াতাড়ি যা, শ্রীমঙ্গল মৌলভীবাজার যা, সবচাইতে ভালো ক্লিনিক, যত টাকা লাগে আমি আছি। কতক্ষণ না গা ফকিন্নির পোলা এখন মাস্তানি বড় লোকই ভাব, কতক্ষণ না গা। আর নিজের বাপ মা অসুস্থ হলে টাকা বের হয় না, হাসপাতালে খবর হয় না। কতক্ষণ? এর একটা কারণ কি, শালি ফোন দিছে। কি দিছে? শালি ফোন দিয়া সুন্দর করে ডাক দিছে। আবার শালি বাড়িতে আসলে আদর করে, কথা বোঝেন নাই? মানে বইয়ের সাথে শালি আপন হয়। বাড়িতে আসলে শালি মাথা দেয়, মাথা টিপে দেয় আর গুনগুন করে কানের কাছে গান গায়, রঙিন সুতা রঙিন জামা মালা দেয় পুতি শালির না দেখলে। নাউজুবিল্লাহ গান আছে না নাই? তোমার যদি মন চায়, আমার কথা যেটা অন্যায় সমাজে সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে, যেটা ন্যায় সেটা করতে হবে। তোমার যদি মন চায় একটা ধর্মীয় গান গাও, নামাজ পড়ো রোজা করো, করো রে জিকির, মুর্শিদ রে না দেখলে মুরিদ হয়া যায় অস্থির। কি ঠিক আছে নি বন্ধুরা রে? আমার ধীরে ধীরে মূল আলোচনায় আসব। এইবার বিলাল রে কয়, বিলাল রে ও বিলাল, কালেমা সারবি নাকি জীবন দিবি? বিলাল কয়, ও মুনিবের বেটা মুনিব, আমি বিলাল জীবন দিতে পারবো গো, কিন্তু কালেমা ছাড়তে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি কালা কালা ইলাহা, দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম মাজার রে। কি কালা কালাইলা দয়াল রে, তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষীর রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ করে সর্বদায়, নদীর কুল ভাঙে ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির করো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কোন। আরে বিলালের ঘটনায় আমরা কম বেশি জানি রে ভাই। এই বিলাল রে এত কষ্ট দেওয়া হয়, আমি কতক্ষণ সংক্ষিপ্ত আকারে মূলটা টাইম দিয়ে যাই। এইবার বিলাল রে এমন কষ্ট দেয় রে ভাই,
ভাই সারাটা দিন বিলালের গায়ে আঘাত করা হয়। সন্ধ্যাবেলায় বিলাল রে রুমের ভিতর বন্দি কইরা উমাইয়া কই বিলাল রে কালেমা যদি না সারো রে বিলাল তোমারে খাউন দেওয়া হইব না। ঘরের ভিতর মাইরা দিছে তালা, সারাটা রাত থাকছে। বিলাল রে আবার সকালবেলা বের কইরা বিলালের গলায় রশি মাইরা রে আমার উত্তরসূরি এলাকাবাসীরা বিলালের গলায় রশি মাইরা মরুভূমি বালির ভিতর দিয়া টানে, লোহার বর্ম পাড়াইয়া বিলাল রে উত্তপ্ত রোদের ভিতর রাইখা দেয়, এত কষ্ট দেয়। তারপরও বিলাল কালেমা ছাড়ে না রে বন্ধু। এই কালেমার মজা কেমন ভালো করে শুই না নাও। এইবার মায়া কই বিলাল রে ও বিলাল জীবন দিবি না কালেমা ছাড়বি? বলে মুনিবের বেটা মুনিব গো এই কালেমার ভিতরে কি মজা জানেননি? জীবন দিতে পারবো তবে ইমান দিতে পারবো না, কালেমা ছাড়তে পারবো না। এইবার মুনিবে যাইয়া রে ভাই খরমের জুতা পইরা বিলালের বুকের উপর দাঁড়াইয়া গো সাবুক দিয়া এমন আঘাত করে রে ভাই, আরে লোহার কর্ম পরাইয়া বিলালের পিঠের উপর সাগে দেওয়া হয়, কষ্ট করি পুরাইয়া বিলাল রে উপরে শোয়া রাগেছে রে, পিঠের নিচে পুইরা বিলালের গোস্তগুলো পুইরা রক্ত বের হয়, বিলালের গোস্ত পুইরা রক্ত বের হয় রে বন্ধু। সেই রক্ত দিয়া রে ভাই আগুন নিভা যায়। এমন একটা আগুনের গোলা ছিল রে, সেই আগুনের গলাটা বিলালের চামড়া পুইরা রে ভাই গোস্ত পুইরা হাড্ডির ভিতরে লাইগা গেছে। বিলালে কান্দার কই মুনিব ও মুনিব গো আপনি বুকের উপর দাঁড়াইছেন, আমার নিচে তো আগুন লাইগা মুনিব গো আমার পিঠের গোস্ত গুলো পুইরা গেছে, কালেমা না ছাড়লে আমি তোমারে ছাড়তে পারবো না। এই মহিলা গলার উপরে একটা চাপ মাইরা দিছে পা দিয়া রে, অমনি ভাবে বিলালের জিব্বাটা টাস করে বের হয়ে গেছে। মুনিবি এইবার বিলালের জিব্বা ধইরা কই বিলালের ও বিলাল এখন কি করবা? বিলাল ইশারা দিয়া বুঝায় কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ। ও মুনিব আমি শুধু আল্লাহর জিকির করব, আমার নবীর দরুদ পড়ব। এইবার মুনিব কই বিলাল রে ও বিলাল যেই জিব্বা দিয়ে আল্লাহর জিকির করো এই জিব্বা আমি রাখতে দেব না, এই জিব্বাটা আমি পোড়াইয়া দেব, তাইলে তো তুমি জিকির করতে পারবা না। এই বইলা জিব্বাটা লোহার করা ঢুকাইয়া দিছে রে, জিব্বাটা পোড়াইয়া দিছে। বিলালের চোখ ভরা পানি বুক ভরা ব্যথা রে ভাই, এত কষ্ট দেয় বিলাল রে, তার উপরেও কালেমা ছাড়ে না। হাত বান্ধা পালাইছে, পা বান্ধা পালাইছে, বিলাল রে আগুনের ভিতরে ফালাইয়া দেয়। আমার মুরব্বী বাবারা এত কষ্ট দেয়, বিলাল ইশারা দিয়া বোঝায় আল্লাহ, হাত বাঁধছে পা বাঁধছে জিব্বাটা পুরাইয়া দিছে। আমার মন থেকে মালিক তোমারে ডাকি উলহু আল্লাহু আহাদ, আর এত জিকির করে রে ভাই। এই খবর আমার নবীর দরবারে চইলা যায়, আমার নবীর কানে চইলা গেছে রে। আমার নবী কয় সাহাবীরা রে তাড়াতাড়ি আমার পাগলটাকে উদ্ধার করতে হইব, আমার পাগলটারে আমার কাছে দিয়া যা। আমার নবীর সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমরা যদি চাই আমাদেরকে দিবে না, কারণ আমরা কালেমা পড়েছি। আরে এমন একজন ব্যক্তিরে পাঠানো হয় আমার নবীর চাচা রে ভাই, তার মাধ্যমে আনা হয়। কথা সংক্ষিপ্ত করে আমি টান দিয়ে যাচ্ছি, ভালো করে শুই না নাও।
আমার নবীর সাহাবী বিলাল রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতরে সারে ভাই ঘুমের ঘরের সময় বিলাল কোরআন তেলাওয়াত করে। অন্যান্য সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো বিলাল কোরআন তেলাওয়াত করে ঘুমানোর সময় আর কোরআন তেলাওয়াতের আওয়াজে তো আমরা ঘুমাইতে পারি না। আমার নবী কয় সাহাবীরা রে আমার বিলাল রে ডিস্টার্ব কইরো না, যেমনে পারে ওরে পড়তে দাও। আমার বিলাল কালেমা পড়তে গিয়া কত কষ্ট করছে জানোনি? আমার বিলালের পিঠের চামড়া পুইরা গেছে গো, গোস্ত পুইরা গেছে গো। আমার বিলাল রে এত কষ্ট দিছে, আর বিলাল রে কান্দায়ও না, কান্দায়ও না ও নবীজি বুকে নাওয়া আমায়, কান্দায়ও না ও নবীজি বুকে নাওয়া আমায়। কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই, হায় হায় কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। আমার নবী বিলাল রে এত ভালোবাসে রে, আমার নবী কয় আমি মিরাজে গিয়া বিলালের পায়ের আওয়াজে পাইছি। আমার মুরব্বী বাবারা এই বিলালের ঘটনাটা শুনে নাও। আল্লাহ কয় জিবরাইল ও জিবরাইল যা 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 আমার বন্ধু নবীরে জানায়া দে বিলাল সব কাজ করছে গো, কিন্তু বিলাল তো বিয়া করে নাই, আমার নবীর সুন্নাত আদায় করে নাই। বিলাল সব কাজ করছে, বিলালের সব আমল ঠিক আছে রে, কিন্তু বিলাল তো বিয়া করে নাই। বিলাল তো অপরাধী হয়ে গেছে বিয়া না কইরা, আমার নবীর সুন্নাতটা কেন পালন করলো না? এইবারে জিবরাইলে কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি বিলালের সব ঠিক আছে, কিন্তু বিলাল তো আপনি নবীর সুন্নাত আদায় করে নাই, বিয়া করে নাই। আমার নবী কয় ঠিক আছে বিলাল রে বিয়া করাবো। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনার বিলাল তো এটা অপরাধ কইরা পালাইছে নবী গো ও নবী গো, এই হিসাব তো বিলালের দিতে হইব। আমার নবী কয় জিবরাইল আমার বিলাল রে আমি নবী বিয়া করাবো। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো এখন বিলাল রে বিয়া করাইবেন কবে? বিলালের তার সময় নাই, বিলালের তার সময় নাই, বিলালের তো মরণের সময় আইসা গেছে। বলে বিলালের মরণের সময় কেমনে আইল? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আর মাত্র 7 দিন পরে বিলালের মরণ হইয়া যাইব গো, বিলালের মরণ হইব। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল খাইতে হইব। হঠাৎ একদিনে আজরাইল আই ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারই জীবন পাগল ময়ন। হঠাৎ একদিনে আজরাইলে ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারই জীবন পাগল ময়ন। তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন, একবার বাবলি না রে তোর হইব রে মরণ পাগল মন, একবার বাবলি না রে তোর হইব রে মরণ। বন্ধু বান্ধব আছে যত আই জানা যায় আসিবের শত, শেষ করিব আমারই দাফন পাগল ময়ন। বন্ধু বান্ধব আছে যত জানা যায় আসিবের শত, শেষ করিব আমারই দাফন পাগল ময়ন। তুই মরিলে
সঙ্গের সাথে পাইবি না একজন পাগল মন একবার ভাবলি না রে তোর হইব রে মরণ পাগল মন একবার ভাবলি না রে তোর হইব রে মরণ এইবারে আমার মুরব্বি বাবাজিরা গো ও সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও রে ভাই জিবরাইল কয়া রাসূলুল্লাহ নবী গো বিলালের তার সময় নয় বিলালের মরণের সময় কাছায়া গেছে আমার নবী কয় জিবরাইল এই যে সময় পাইলাম গো এই সময়ের মধ্যে আমি নবী বিলাল রে বিয়া করাইতে চাই আমার নবী সাহাবীদের ডাক মারছে সাহাবীরা রে ও সাহাবীরা ও আবু বকর ও উমর ও উসমান কে কোথায় রইলা তাড়াতাড়ি আয় আমার পাগলটারে বিয়া করাইতে হইব আমার নবী কয় আবু বকর ও আবু বকর রে আর দেরি কইরো না আমার পাগলটারে বিয়া করাইতে হইব তাড়াতাড়ি যাও আমার পাগলটারে বিয়া করাইতে হইব আবু বকর রে আমার নবী খবর দিছে রে আবু বকর যায় ওমর যায় ওসমান যায় চারদিকে সইরা পড়ছে গো নবীর সাহাবী হযরতে বিলাল রে বিয়া করাইব কোন মেয়ে রাজি আছো হযরতে বিলাল রে বিয়া করতে পারবা এইবারে চারদিকে যখন খবর সইরা গেছে রে আমার রহমাতাল লিল আলামিন নবী প্রস্তাব মাইরা দিছে এই খবর পাইয়া ডাইনে যত মেয়ে ছিল সবাই পাগল পাড়া বামে যত মেয়ে ছিল সবাই পাগল পাড়া সামনে যত মেয়ে ছিল সবাই পাগল পাড়া পিছনে যত মেয়ে ছিল সবাই পাগল পাড়া চারদিকে খবর সইরা গেছে রে মেয়ে একটা নয় দুইটা নয় দুই দিনের ভিতরে একটা নয় দুইটা নয় রে ভাই শত শত হাজার হাজার মেয়ে হাজির হয়ে গেছে এইবার আমার নবীর কাছে আবু বকর মুস্কি মুস্কি হাসে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবী বলেছেন বিলাল রে বিয়া করাইতে ও মায়ার নবী গো একজন নয় দুইজন নয় গো নবী হাজার হাজার মানুষ আজকের মজলিসে হাজির হয়ে গেছে ও গো মায়ার নবী গো তুমি আমার হইও গো কান্ডারি ও গো মায়ার নবী গো তুমি আমার হইও গো কান্ডারি ও গো মায়ার নবী গো তুমি আমার হইও গো কান্ডারি নিদান কালের বন্ধু গো নবী দাঁড়াও একবার সামনে জনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে আপনি হইলে তোমার গো নবী তুমি হইতাই আমার তুমি বিনে শ্রীমঙ্গল জেলায় খেয়াছে রামায়ার আমি হইলে তোমার গো নবী তুমি হইতাই আমার তুমি বিনে
মৌলবি বাজারে কে আছে আমায়ার চাই না আমি সাথে কুলমান রাইকো মায়ার নবী দাঁড়াও একবার সামনে জনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আবু বকর কয়া রাসূলুল্লাহ নবী গো নবী গো আপনি নবী বিলাল রে বিয়া করাইতে চাইছেন গো নবী একটা নয় দুইটা নয় হাজার হাজার মেয়ে পাগল হয়ে গেছে আমার নবী বিলালের দিকে তাকাইছে বিলালে মুস্কি মুস্কি হাসে আমার নবী কই বিলাল তুমি কেন হাসো বিলালে কয়া রাসূলুল্লাহ নবী গো নবী গো নবী গো আমার দেখে ওই পছন্দ করে না গো নবী আমার ঠোঁটটা মোটা আমার নাকটা চ্যাপটা আমার মুখটা কালো ইয়া রাসূলুল্লাহ নবী গো এই জগতে আমার কেউই পছন্দ করে না আপনি নবীর বুকের ভিতরে আমার স্থান দিয়েছেন নবী গো আপনি নবী আমারে ভালোবাসে বুকে ঠাই দিছেন গো নবী এই জন্যই আমি বিলাল ভালোবাসা পাইছি ও মায়ার নবী গো আপনি নবী যদি শাফায়াত না কইরা আমারে জান্নাতে না নেন আমি বিলাল কালো মানুষ আল্লাহর জান্নাতে যাইতে পারবো না আপনি নবী যারা এই জগতে আমার আপন বলতে কেউই নাই এইবার আমার নবী কই বিলাল রে ও বিলাল একটা নয় দুইটা না হাজার হাজার মেয়ে পাগল বিলাল কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আমার মতো কালো মানুষটারে কে বিয়া করবে আমার বুঝে আসে না আমার নবী কই আবু বকর ও আবু বকর হাজার হাজার মেয়ে পাগল হইছে রে যা 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 ওই মাঠের ভিতর কি কথা বলো শুনি বলে কি বলতে হইব আমার নবী কই আবু বকর ওই মাঠের ভিতরে ঘোষণা দিয়া দাও আমার বিলালের হায়াত পুরায়া গেছে গো আমার বিলালের হায়াত আছে মাত্র 5 দিন এই 5 দিনের জন্য কোন মেয়েটা বিয়া বসবে যাও যাও খবর দাও এইবার আবু বকর যায়া কয়ে এই জগৎবাসীরা রে নবীর সাহাবী বিলাল রে যারা বিয়া করতে চাও হাজার হাজার মেয়ে হাজির হইছো ভালো করে শুনে নাও এই বিলালের হায়াত আছে মাত্র 5 দিন 5 দিন পরে বিলাল মারা যাইব 5 দিনের জন্য কোন মেয়ে রাজি আছো গো বিলাল রে বিয়ে করতে পারবা কে বিয়ে করতে পারবা একটু পরে তাকায়া দেখে রে মাঠের ভিতরে মানুষ নাই সব মেয়েরা চইলা গেছে যে যার যার মতো বিদায় হয়ে গেছে 5 দিনের জন্য কেউই রাজি হয় না যার যার মতো চইলা যায় আমার নবী ডাক মারছে আলী রে ও আলী আর দেরি করিস না রে আলী তাড়াতাড়ি যা আমার পাগলটারে বিয়ে করাইতে হইব একটা মেয়ে তালাশ করবা সুন্দরী একটা মেয়ে চাই আমার নবীর সাহাবী হযরত আলী এমন একজন মানুষ রে ভাই যার ব্যাপারে আমার নবী বলেছে আমার আলী সাধারণ কোন আলী না আনা মাদিনাতুল ইলমি আলী গুন বাবুহা আমি হইলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজায় আমার আলী এইবার আমার নবী যখন আলীরে দায়িত্ব দিয়া দিছে আলী তালাশি করে কোথায় গেলে পাবো সুন্দর একটা মেয়ে এমন একটা কাঠ বাগানের ভিতর প্রবেশ করে যে এই বাগানের ভিতর মেয়ের বাবা কাঠ কাটে আলী ডাক দিয়া কই কে আসো আমার নবীর
সাহাবী হযরতে বিলাল রে বিয়া করাবো, একটা মেয়ের দরকার, মেয়ে আসেনি। কাঠুরিয়া কয় ও নবীর সাহাবী, বিলাল রে বিয়া করাইতে চাও, মেয়ের সন্ধান তো আমার ঘরেই আছে। এইবার কয় তাড়াতাড়ি যাও, তোমার মেয়ের কাছে শুনবা। এইবার বাড়ির ভিতরে প্রবেশ করতে গেছে রে, মেয়েটা ঘরের ওতে কানে কানে শুনতেছে কি এমন আলাপ হয়। এইবার আলী কয় বাইরে ভাই, ও ভাই, নবীর সাহাবী হযরতে বিলাল রে বিয়া করাইতে চাইয়ে, তার জন্য একটা মেয়ের দরকার, কে আছে, তুমি পারবানি? বলে আমার মেয়ের শুনিয়ে দেখি, আমার মেয়ে রাজি আসেনি। বলে ভাই তোমার মেয়েরে বইলা দিবা বিলালের হায়াতে নাই। বিলাল আর মাত্র সময় আছে 3 দিন, 3 দিন পরে নবীর সাহাবী বিলাল বইরা যাইব। 3 দিনের জন্য তোমার মেয়ে বিয়া বসবে নি, যাও যাও একটু শুই না দেখো। বাপ তো এবার মেয়ের ক্ষতি চাই না রে ভাই। বাপটা কান্দে আর কয় ও নবীর সাহাবী, তুমি নবীর সাহাবী গো, এই জন্য তোমারে বেশি কিছু বললাম না। 3 দিনের জন্য আমার মেয়ের নবীর সাহাবীর সাথে বিয়া দেব, এমন কোন সম্ভব না, না হতেই পারে না। আমার মেয়ের আমি 3 দিনের জন্য বিয়া দিয়া আমার মেয়ের কপাল নষ্ট করতে পারবো না। যাও যাও যাও, আমি বিয়া দিতে পারবো না। এইবার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সগো ভরা পানি, বুগো ভরা ব্যথা নিয়ে কানতে কানতে রওনা দেয়। এইবার মেয়েটা ডাক মারছে আব্বা গো, ও বাবা আপনি কারে নিয়ে আসলেন বাড়ির ভিতরে? আসার সময় হাসলো, যাওয়ার সময় কানলো, যাওয়ার সময় কান্দে। কি এমন ঘটনা ঘটাইছো? এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও। আমার আল্লাহ বলছে ফালিয়াদু হাকু কলিলা ওয়ালে বুকু কাসিরা, কম কইরা হাসো আর বেশি বেশি কান্দো। ও বাবা, যেই মানুষটা বাড়ির ভিতরে আসলো হাসিয়া আর যাই কান্দিয়া, কি এমন ঘটনা ঘটাইলা? বাবু খাইমা রে, ও মা, এটা যে আসে সে হলো নবীর সাহাবী হযরত আলী। বলে কি জন্য আসে? বলে তোমার বিয়ের প্রস্তাব নিয়া। বলে কার সাথে? বলে নবীর সাহাবী হযরতে বিলালের সাথে। বলে বিলালের সাথে বিয়া তুমি কি বলেছো? বলে মা রে, ও মা, 3 দিনের জন্য বিয়া হইব, এটা তো আমি বাবা হইয়া দিতে পারি না। 3 দিন পরে বিলাল মইরা যাইব। ও মা, 3 দিনের জন্য তোমারে বিয়া দিয়া তোমার কপাল নষ্ট করতে পারবো না। মেয়েটা কয় আব্বা গো, ও বাবা 3 দিনের জন্য বিয়ার কথা বলেছে আব্বা গো। ও বাবা, আমার রহমাতাল লিল আলামিন নবী প্রস্তাব দিছে গো। ও ও বাবা, তুমি কেন ফিরাইয়া দিলা? আব্বা গো, 3 দিনের জন্য বিয়া কেন? 3 ঘন্টা চাই না, 1 ঘন্টা চাই না আব্বা গো, 1টা মিনিটও চাই না, 1টা সেকেন্ডের জন্য যদি নবীর সাহাবী বিলালের সাথে বিয়া হয়ে যায় গো, ও বাবা শুই না নাও। হাসরের ময়দানে আব্বা গো, আমি যদি নবীর সাহাবী হযরতে বিলালের বিবির পরিচয় দিতে পারি গো, আমার আল্লাহ আমারে জান্নাতে দিয়া দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর সাহাবী হযরতে বিলালের স্ত্রীর পরিচয় যদি 3 দিনের জন্য না, 1 দিনও চাই না, 1 মিনিটও চাই না, 1টা সেকেন্ডের জন্য যদি পরিচয় দিতে পারি, আমার জীবন ধন্য হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার জীবন বিফলে গো, সোনার জীবন বিফলে, ও নবী আপনায় না পাইলে আমার জীবন বিফলে গো, সোনার জীবন বিফলে, ও নবী আপনায় না পাইলে। এইবার মেয়েটা কয় আব্বা গো, বাবা তুমি যারে ফিরাইয়া দিছার আব্বা, তাড়াতাড়ি তারে ঠেকাও, নইলে কিন্তু তোমার বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল হয়ে যাইতে পারে। আব্বা
আব্বা গো তোমার বিরুদ্ধে যদি কোরআনের আয়াত নাযিল হয়ে যায় তোমার জীবনটা বিফলে যাইব গো, তাড়াতাড়ি যাও। এটা কোনো সাধারণ মানুষের প্রস্তাব না, আমার রহমাতাল লিল আলামিন নবী প্রস্তাব দিছে। আব্বা গো বাবা তাড়াতাড়ি নবীর সাহাবীরে টাকাও। এইবার আলীরে টাকায়া দিছে রে ভাই, বলে আমার মেয়ে রাজি হয়ে গেছে, বিলালের সাথে বিয়া বসবে। আলীর মনে এইবার হাসি, মেয়েটারে নিয়ে রওনা দিছে আমার নবীর দরবারে। আমার রহমাতাল লিল আলামিন নবী বিয়া পড়ায়া দেয় রে ভাই। ঘটনাটা ভালো করে শুনে নাও। বিলাল মুস্কি মুস্কি হাসে, বিলাল মুস্কি মুস্কি হাসে। আমার নবী কই বিলাল সুন্দরী বিবি পাইছো ও বিলাল, এই জন্য বুঝি তোমার মনের ভিতরে আনন্দ লাইগা গেছে। বিলাল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি সুন্দরী বিবি পাইছি এই জন্য হাসি না। বলে কি জন্য হাসো? বিলাল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি হাসি এই মেয়েটা এমন পাগলনি এই নবী গো জানতে পারছে আমি বিলাল মইরা যাব। ও মায়ার নবী গো এই খবর পাওয়ার পরেও মেয়েটা আমার বিবাহ করলো, ওর পাগলামি দেখায় আমি হাসি। আমার মুরব্বী বাবারা বিলালের মরণ হয়ে যাইব যেই রাত্রে রে ভাই। ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। বাসর ঘরে বিদায় দিছে গো আমার নবী কয় ও সাহাবীরা বিলালের একটা ঘর বানায়া দাও, খেজুরের পাতার ছাউনি। এইবার বিলাল নতুন ঘরের ভিতর নতুন বউ নিয়ে প্রবেশ করলো বাসর ঘরে। বিলালের মনে শান্তি নাই, আজকে রাতে বিলালের মরণ হয়ে যাইব রে ভাই। বিলালের চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে ঘরের ভিতর প্রবেশ কইরা একটা পাথর দিয়া বালিশে বানায়া রাখছে গো। এই পাথর দিয়া বালিশ বানায়া বিলাল পাথরের উপরে মাথা দিয়া কান্দে। নতুন বিবি ঘরের ভিতরে যাইয়া চোখের পানি পালাইয়া কান্দার কয় স্বামী গো আজকে আমাদের বাসর ঘর মনের কথা আলোচনা হইব, ভালোবাসার লীলা দিলা হইব। ও স্বামী গো আপনি কেন চোখের পানি ফালাইয়া কান্দেন? বিলাল কই বিবি রে ও বিবি বাসর ঘরে ভালোবাসার লীলা দেনা কেমনে হইব রে বিবি? আমার সময় নয়, আমি মালিকের দরবারে চইলা যাব। এইবার বিবি কান্দে আর কই স্বামী গো আপনার আমি মনের মতো আদর করতে পারলাম না, আপনাকে আমি মনের মতো ভালোবাসা দিতে পারলাম না, আপনার তো আমি মনের মতো কোনো কিছুই দিতে পারলাম না, আপনাকে একটু মনের মতো দেখা লই। সজনা আসেন আমার সামনে, সজনা আসেন আমার সামনে, জনমের মতো দেখার লইতাম জীবনে। সজনা আসেন আমার সামনে, স্বামী আসেন আমার সামনে, জনমের মতো দেখার লইতাম জীবনে। সজনা আসেন আমার সামনে, স্বামী আসেন আমার সামনে, জনমের মতো দেখার লইতাম জীবনে। বিলাল কই বিবি রে আর মায়া লাগাইস না রে বিবি, ও বিবি ভালোবাসার লেনা দেনা কেমনে হইব? আমার তো সময় নাই। বিবি কই স্বামী গো ও স্বামী একটা মাত্র বালিশে পাইছেন, একাই মাথা দিছেন, আমারে কি একটু মাথা দিতে দিবেন না? এই বইলা বিবি বিলালের মাথায় হাত বোলায়া দেয় গো।
আর চোখের পানি ফালায়া কান্দে আর কয় আল্লাহ তোমার নীলা কালা বোঝা যায় না। মহিলাদের বিয়া হইলে বাসর ঘরের স্বামীর সাথে মধুর আলাপ হয়, মহিলাদের বিয়া হইলে বাসর ঘরে প্রেমের লেনা দেনা হয়। অথচ আমার কি জীবনের মালিক, আমার বাসর ঘরে স্বামীরে বিদায় দিতে হয়। আল্লাহ না গেল লুগুদের গন্ধ রইল বিরার স্মৃতি, আল্লাহ না গেল লুগুদের গন্ধ রইল বিরার স্মৃতি। রাবেয়ার কান্দনে গো কান্দে কান্দে জগত বায়াসি, আল্লাহ না গেল লুগুদের গন্ধ রইল বিরার স্মৃতি, আল্লাহ না গেল লুগুদের গন্ধ রইল বিরার স্মৃতি। রাবেয়ার কান্দনে গো কান্দে কান্দে, আল্লাহ না গেল লুগুদের গন্ধ রইল বিরার স্মৃতি, আল্লাহ না গেল লুগুদের গন্ধ রইল বিরার স্মৃতি। বিলাল বলতেছে বিবি আমার আর মায়া লাগাইস না, আমি তোর একটা কাজ দেই, পারবি? বলে কি কাজ? বলতেছে তাড়াতাড়ি যা, যদি পারোস আমার একটু তোর হাতের রান্না খাওয়াবি। বলে আমার হাতের রান্না খাবেন? তাহলে তো আমার জীবন আরো ধন্য। আলহামদুলিল্লাহ গণ বন্ধুরা রে আমার বিলাল কই বিবি রে ও বিবি, আমি ছোট্টবেলায় মা হারাইছি, বাবা হারাইছি, আমার আপন বলতে কেউ হয়েছিল না। ও বিবি আমি যেই মুনিবের বাড়ি ছিলাম রে, আমার মুনিব আমারে ঠিক মতো খাইতে দিও না। ও বিবি জানোস নি আমারে 3 বেলা কোনোদিন ঠিক মতো খাইতে দেয় নাই, একবার খাইলে 2 বার খাইতে পারে নাই। আমার বিবি আমার 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 মুনিব আমারে কষ্ট দিছে। এইবার বিবি কয় এই স্বামী গো আপনি কি খাইতে চান? এইবার বিবির দিকে তাকায়া বিলাল কয় ও বিবি পারবি নি আমার একটু রুটি বানায়া দিতে? তাহলে তো জবের দরকার। তখনকার সময় কি ছিল? জব। বন্ধুরা রে আমার এইবার বিবি ঘরের ভিতর জব তালাশ করে পাওয়া যায় না রে ভাই। বিবি দৌড়াইয়া এইবার খাতুনে জান্নাত মা ফাতিমার দরজার সামনে দাঁড়ায় কয় ও ফাতিমা পারবিনি গো পারবিনি আব্বা, একটু জব দিতে পারবিনি? আমার স্বামী আমার কাছে রুটি চাইছে, রুটি খাইতে চায়। আরে ফাতিমার ঘরে আগে সা কোন কোন রাতে আছে অর্ধসা পরিমাণ জব ছিল। এই জবটা যখন বিবির হাতে তুইলা দিছে, এইবার বিবি যাইয়া রে মনের মতো কইরা রুটি বানাইছে। কোন কোন রেওয়াতের ভিতর আছে 5টা, কেউ বলে 6টা, কেউ বলে 7টা। এইবার বিবি যাইয়া কই স্বামী গো রুটি বানাইলাম, আপনি রুটি খাইতে পারবেন নি? ধরেন আপনার জন্য আমি রুটি নিয়ে আইছি। এইবার বিলাল রুটি মনের মতো কইরা খাই গো। বিবিকে এইবার বলে ও বিবি আমি রুটি খাইলাম গো, আর বাকি রুটিগুলো তোমার জন্য রাইখা দিলাম। 4টা রুটি বিলালে খাইলাম, 3টা রুটি এইবার বিবির হাতে তুইলা দিয়া কয় এই বিবি রে এখন তোমার যা মনে চাই খাও, বাকি রুটিগুলো যদি বাইসা যাই রে বিবি
আমি বিলালের মরণের পরে খাইবা। বিবি কান্দার কয় আল্লাহ ও মালিক রে, তোমার নীলা কালা বোঝা যায় না, এই বাসর ঘরে আমি স্বামী হারাইব, আর আমি কেমনে রুটি খাবো, আমার দ্বারা সম্ভব না। এই বইলার রুটিটা টোপলার ভিতরে বান্দা রাখেছে রে ভাই। ও আমার মুরব্বী বাবাজিরা রে, আমার যুবকের দলেরা ভালো করে শুই না নাও। বিলালের স্ত্রী যখন রুটিটা টোপলার ভিতরে বইরা রাখে, আমার আল্লাহ এমন সময় একটা পাগলার পাড়াইয়া দেয়, যা 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 দেরি করিস না, বিলালের ঘরের সামনে যা, বিলালের দরজার সামনে যাইয়া তুমি খাবার চাইবা। আরে পাগলা কত অলি গলিতে গুইরা গুইরা খাবার তারাজি করে, খাবার পাই না। বিলালের ঘরের দরজার সামনে দাঁড়াইয়া ডাক মারছে, হে রাবিয়া রে, ও ও রাবিয়া খাবার আসেনি। রাবিয়া চিন্তা করতেছে, হায় হায়, জীবনে মানুষ দেখছি, এরকম তো মানুষ দেখি নাই। এলাকার কোনো মানুষ আমার নাম জানে না, এলাকার কোনো মানুষ আমাকে চেনে না, অথচ আমার নাম ধরে ডাকে। এটা কোনো সাধারণ মানুষ হতে পারে না। বন্ধুরা রে আমার রাবিয়া কই কে এলো রে, আমার নাম দইরা ডাকে, আমার নাম তো কেউই জানে না। আজকে এমন একজন ব্যক্তি আমার নাম দইরা ডাকে মারছে, এই ব্যক্তিটাকে এইবার রোকাইয়া রাবিয়া দরজার সামনে দাঁড়াইয়া গেছে রে ভাই, দরজার সামনে দাঁড়াইয়া গেছে, পাগলা ডাকে মারছে, এই রাবিয়া রে, তোর ঘরের ভিতর 3টা রুটি আছে, তাড়াতাড়ি দে। কড়া বলে তোমার ঘরে 3টা রুটি আছে রে, ও রাবিয়া এই 3টা রুটি দিবি নি, পেটের ক্ষুধা সইতে পারি না। রাবিয়া রে, এলাকার অলি গলিতে ঘুরলাম, কোনো জায়গায় খাবার পাই না, আমি পেটের ক্ষুধা সহ্য করতে পারি না, তাড়াতাড়ি দে, 3টা রুটি আছে। রাবিয়া চিন্তা করে, আল্লাহ গো, আমার স্বামীর দেওয়া শেষ সম্পদ 3টা রুটি রাইকা দিছে আমার স্বামী, এমন পাগল দাঁড়ায়া গেছে গো, যেই পাগল আজ 3 দিন যাবত খানা খাই না, তারে কি আমি দিতে পারবো নি? এইবার রাবিয়া চিন্তা করে, আল্লাহ গো, এই পাগলার এত ক্ষুধা লাইগা গেছে, আমার নাম ধরে 3টা রুটি চাইছে, ওরে 2টা রুটি দিলেও হবে না, একটা দিলেও হবে না, ওরে আমি পুরা 3টা রুটি দান করে দিলাম। এই বইলা 3টা রুটি যখন পাগলার হাতে দিছে রে ভাই, পাগলা খায়, একটা রুটি খাইয়া পালাইছে, আর একটা রুটি খাইতে খাইতে যখন রওনা দিছে রে ভাই, এইবার রাবিয়া সগো বড়া পানি বুগু বড়া বেতা নিয়া খান্দার কয় আল্লাহ, তোমার নীলা কালা বোঝা যায় না। আরে রাবিয়ার কান্নার আওয়াজ পাইয়া পাগলায় ডাকে মারছে, ও রাবিয়া তুমি কেন কান্দো? রাবিয়া কয়, পাগলা রে, আমি কেন কান্দি, তোমারে বইলা লাভ হইব না। পাগলা কয়, ও রাবিয়া, আমারে তুমি 3টা রুটি দান কইরা দিয়া রে, ও রাবিয়া, আমার বিরুদ্ধে আবার মালিকের কাছে নোটিশ দাও, আমার বিরুদ্ধে মালিকের কাছে মামলা দিতেছো, তোমার রুটি আমি খাবো না। এইবার রাবিয়া কান্দার কয়, পাগলা রে, আমি তোমারে 3টা রুটি দিয়া কান্দি না রে, ও পাগলা, তোমারে 3টা রুটি দানে কইরা দিয়া আমি রুটির মায়ায় কান্দি না। বলে কি জন্য কান্দো? বলে আমি যার জন্য কান্দি রে পাগলা, তোমারে বুঝাইতে পারবো না, তুমি রুটি পাইছাও সইলা যাও। পাগলা কয়, রাবিয়া রে, ও রাবিয়া, আমারে রুটি দিছোস, ক্ষুধার্ত ব্যক্তিরে খাবার দিছোস, রাবিয়া রে, তুই চোখের পানি পালায়া কেন কান্দোস? তোর দুঃখের কথা না শুনলে আমি যাইতে পারবো না। কারণটা কি? কারণটা কি? তোর চোখে পানি কারণটা কি? রাবিয়া কয়ে, পাগলা রে,
ও পাগলা, আমি কেন কান্দি রে পাগলা জানো শুনি? আমি কেন কান্দি? বলে কেন কান্দ? বলে পাগলা রে, আমি তোরে রুটি দিছি এই জন্য কান্দি না, আমি কান্দি আমার স্বামীর জন্য। বলে তোমার স্বামীর কি হয়েছে? বলে আমার স্বামীটা বিদায় হয়ে যাইব, আমার স্বামীটার মরণ হইব। হায়াত মৌতের চাবিকাঠি কার হাতে? জোরে কোন? 29 নম্বর পারাই সূরা মুলকের 1 নম্বর পৃষ্ঠা 2 নম্বর আয়াত। আমার আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ইয়া আমার মুরব্বি বাবা জিরা গো, হায়াত মৌতের চাবিকাঠি একমাত্র আমার আল্লাহর হাতে। এইবার আমার আসমানটা বানাইছে আল্লাহ, জমিনটা বানাইছে আল্লাহ। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতরাতিন মারজি'ল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসীর। আরে আসমান বানাইছে আমার আল্লাহ, জমিন বানাইছে আমার আল্লাহ, আমাকে তোমাকে বানাইছে আল্লাহ। হায়াত মৌতের চাবিকাঠিও আমার আল্লাহর হাতে, দুনিয়ার কারো হাতে হায়াত মৌতের চাবিকাঠি দেওয়া হয় না। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। এইবার বিলালের বিবি কান্দার কই পাগলা রে, আমার স্বামী মইরা যাইব, আমি আমার স্বামীর মায়ায় পইরা কান্দি। পাগলা কই রাবিয়া রে, ও রাবিয়া, তোমার স্বামীর সাথে তোমার বিয়ে হয়েছে কয়দিন? পাগল কি করে বিয়ে আবার কয়দিন? আজকে হয়েছে। মানে? হ্যাঁ আজকে হয়েছে। বলে বাসর ঘর হয়েছে? কয় না, বাসর ঘর আল্লাহ না গেল হলুদের গন্ধ, রইল বিয়ার স্মৃতি। আল্লাহ না গেল হলুদের গন্ধ, রইল বিয়ার স্মৃতি। রাবেয়ার কান্দনে গো কান্দে কান্দে জগৎ বায়াসি। আল্লাহ না গেল হলুদের গন্ধ, রইল বিয়ার স্মৃতি। আল্লাহ না গেল হলুদের গন্ধ, রইল বিয়ার স্মৃতি। রাবেয়া কানতে স্যার বলতেছে, পাগলা আমার বাসর ঘরে কোনো লেনা দেনা হয় নাই, আমার স্বামীরে বিদায় দিতে হবে। বন্ধুরা রে আমার পাগলা কই রাবেয়া রে, ও রাবেয়া, আমি এলাকার অলি গলিতে ঘুরলাম, আমারে কেহই খাবার দেয় না। আমি তোমার বাড়ি আইসা তোমার কাছে 3টা রুটি পাইছি। রাবেয়া রে, ও রাবেয়া, ঘরের দরজায় মাইরা দাও তালা, তোমরা বাসর করবারে রাবেয়া, যাও যাও যাও, ঘরের দরজা তালা মাইরা দাও। বলে কেন তালা মারব? এইবারে পাগলা কই রাবেয়া রে, তোর বাসর হয় নাই, বেলালের মরণ হইব, এটা তো সম্ভব না। যা 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 বাসর হইব তারপরে কথা। বলে পাগলা কেমন কথা বলোস? না না, এটা সম্ভব না। আমার মালিক যারে চায়, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল তারই খাওয়ায়। ও পাগলা তুই কি করবি? বলে রাবেয়া রে, আমারে 3টা রুটি দিয়া ক্ষুধার্ত পেটটা নিবারণ কইরা দিছস। ও রাবেয়া, আমি কথা দিলাম তোমার বাড়ির দারোয়ান হইয়া গেলাম রে, আজকে এই বাড়ির দরজার সামনে আমি ডিউটি পালন করব। মালাকুল মউত আজরাইল আইব রে, আমি পাগলা দেখতে চাই কেমনে বিলালের জান কবজ করে। এইবার রাবেয়া বলে, ও পাগলা, এটা কি সম্ভব? মালাকুল মউত আজরাইল তো তোমার কাছে অনুমতি চাইব না। বলে রাবেয়া রে, ও রাবেয়া, মালিকের কাছে আমি নোটিশ জানাবো। এই বইলা পাগলা হাত তুইলা কান্দে আর কয়, আল্লাহ গো
ওয়াসাররা ইয়াদাররা, দানশীল ব্যক্তি তো তোমার বন্ধু। ও মালিক, আজকে রাবিয়া আমারে 3টা রুটি দিছে রে আল্লাহ। আল্লাহু খায়রুর রাযিকিন, তুমি তো রিজিকের মালিক। মালিক রে ও মালিক, আমারে 3টা রুটি দিছে রাবিয়া। বাসের ঘরে স্বামী বিদায় হইব তা তো হইতে পারে না। আল্লাহ গো ও মালিক, আমি তোমার কাছে দরখাস্ত জানাই, রাবেয়ার চোখের পানি জড়াইও না। ও মালিক, রাবেয়ারে তুমি আর কান্দাইও না। আল্লাহ গো, বিলালের হায়াতটা তুমি বাড়াইয়া দাও। আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ তোমার দেওয়া রিজিক পাগন্নি নিজে না খাইয়া আমারে খাওয়াইছে। আল্লাহ গো, বিনিময় তুমি বিলালের হায়াতটা বৃদ্ধি করে দাও। ওয়াসাররা দাররা, দানশীল ব্যক্তি যদি আল্লাহ তোমার বন্ধু হয়, এই পাগন্নি তো তোমার বন্ধু হয়ে গেছে। এইবার দোয়া কইরা গো, পাগলা দরজার সামনে দাঁড়ায়া কয় রাবিয়া যা যা যা, আরে চিন্তার কোনো কারণ নাই, বাসর ঘরে চইলা যা। রাবিয়া চইলা গেছে রে, বিলালের মাথায় হাত বুলাইয়া দিয়া কান্দার কয় স্বামী গো, ও স্বামী গো, জীবনে পাগল দেখছি এমন পাগল দেখি নাই। বলে কি পাগল দেখলা? এইবার রাবিয়া কান্দার কয় স্বামী গো, ও স্বামী, 3টা রুটি আপনি আমারে দিয়েছিলেন, এই 3টা রুটি তো আমি দান করে দিছি। পাগলা আমারে নাম ধরে ডাক মারছে, আমার ঘরের ভিতরে কিনা 3টা রুটি আছে সেটাও জানে। আমি 3টা রুটি দান কইরা দিছি স্বামী গো। ওই পাগলা কিনা ঘরের দরজার সামনে দাঁড়ায় গেছে, ডিউটি পালন করবে। বলে ও বিবি রে, কি এমন রুটি দান করলা? পাগলা আবার ডিউটি পালন করতে চাই, কারণটা কি? আমার মুরব্বী বাবাজিরা গো, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুনা নাও। এইবার বিলাল কয় ও বিবি, সময় নাই, সময় নাই রে বিবি, তাড়াতাড়ি দাও, যাই নামাজের মুসাল্লাটা দাও, আমি আমার মালিকরে 2টা সিজদা দিব, আমি আমার আল্লাহ রে 2টা সিজদা দিতে চাই। এই বইলা নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার কম। যদি কোনো বিপদ আসে রে ভাই, যদি কোনো বিপদ আসে, সর্বপ্রথমে তুমি কি করবা? নামাজে দাঁড়াই আমার মালিকের কাছে জানাইবা। আমার নবী বলেছে রে ভাই, ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যেই ব্যক্তিরা যত চাওয়ার হক না কেন, আমার মালিকের কাছে যদি চাওয়ার মতো চাইতে পারে, আমার আল্লাহ তারে সাহায্য করব। এ আমার বন্ধুরা, নামাজটা কেন পড়বা? আমার নবী বলেছে, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, আনি বনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আমার নবী কই সাহাবীরা, ও সাহাবীরা রে, কারো বাড়ির সামনে যদি একটা নদী থাকে, ওই নদীর ভিতর কোন একটা সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করে, কার কি কোনো ময়লা থাকবে? এইবার সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, 5 বার যদি গোসল করা হয় তার ময়লা থাকতে পারে না। আমার নবী কয় ও সাহাবীরা শুইনা নাও, আর আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। 5 ওয়াক্ত নামাজ যদি নিয়মিত আদায় করা হয়, আমার নবী বললেন তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে নামাজের দরকার আছে না নাই? বিপদ আসলে আমরা সাহায্য যাবো কার কাছে? আর একটু জোরে বলেন, কার কাছে? সব কিছুর মালিক কে? হায়াতের মালিক কে? হায়াত কমাইতে পারে কে? হায়াত বাড়াইতে পারে কে? কি চেয়ার নাই? চেয়ার পিছনে আছে? আলহামদুলিল্লাহ, সকলে একটু আদবের সাথে বসে যান। আমারে আসলে যে টাইমটা দেওয়া হয়েছে সে টাইমটা তো শেষ। আমারে যে টাইম কমিটির পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে সে টাইম শেষ। এখন আপনাদের
আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি আমাদের মাঝে অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে চলে আসবে, এই জন্য আপনারা সকলে আদবের সাথে বসে যান। কারণ এখনো ফটাফট যেহেতু প্রধানমন্ত্রী বসে গেছে, যদি বৃষ্টি নেমেও পড়তে পারে নাকি বৃষ্টি তো সরকার মালিককে তিনটা জিনিস তার একটা হলো বৃষ্টি, একটা কি এই তিনটা জিনিস আসলে খুশি হয়, এই তিনটা জিনিস আসলে খুশি হতো। আর একটা হলো বৃষ্টি, একটা কি বৃষ্টি। 2 নাম্বার যদি কারো বাড়ি কন্যা সন্তান জন্ম হয় তাহলে খুশি হবে। 3 নাম্বার আমার কপাল গেছে পুরারে পুরান কপাল সুরারে লাগনা প্রতিটা জায়গায় এইরকম একটা বেদলাই নেই মানে আমাকে যে টাইম দেয় সেই টাইম পার হওয়ার পরে আর কত দেড় ঘন্টা 2 ঘন্টা অবস্থা বাড়া যায় আর বলছো এই আমার কপাল এজন্য নারে তাকবীর সম্মানিত দর্শক বৃন্দ, কইছে ইয়া কইছি তারা আইলো এইছে না। হ্যাঁ আমি কথা শেষ করছিলাম, তুই আরো কিছু কথা বল। আমি কথা শেষ করলাম, আমি আমার টাইম আছে সেই টাইমের উপরে আমার টাইম শেষ। প্রধানমন্ত্রী এসে গেল ঘরে ঘরে কি ভাই কথা হইছে তো, তাহলে প্রধানমন্ত্রী এসে গেল। এখন প্রধানমন্ত্রী যখন